নমস্কার বন্ধুরা, রানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে, সেটি হলো সজনে পাতার পকোড়া। সবুজ শাকসবজি মানে আমরা সকলেই জানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তারই মধ্যে একটি অন্যতম হলো সজনে পাতা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সজনে পাতা খুবই উপকারী। অনেকেই সজনে শাক খেতে পছন্দ করে না, তবে এইভাবে রান্না করলে যে খায় না সেও খেয়ে নেবে খুব মজা করে। প্রথমে এখানে আমি সজনে শাক নিয়েছি। এবার এই সজনে শাকের ডাল থেকে এভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। এবার এই পাতাগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নেব। এখানে আমি সজনে পাতাগুলো কেটে নিয়েছি কুচি করে। এবার এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আর ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিচ্ছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। দিয়ে দেব কুচিয়ে রাখা সজনে পাতা। সামান্য একটু জল দিয়ে এখানে মিশ্রণটা আমি তৈরি করে ফেলবো। এখানে এই সজনে পাতার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে পকোড়া। এখানে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই পকোড়াগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কোনো মতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে জোরে দেওয়া যাবে না, তাহলে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এখানে এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনলেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এখানে তৈরি হয়ে গেছে সজনে পাতার পকোড়া। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।